সুপ্রিয় দর্শক, বিভিন্ন রকমের চারা আপনাদের সামনে বারবার নিয়ে আসি। মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো। মরিচ, বেগুন, টমেটো এখন মানুষ 12 মাস চাষ করে। যদিও এই সময় দেখেন এটা হলো সবজির সিজন না। আমরা সাধারণত জেনে আসছি যে শীতকালে হলো সবজি চাষের জন্য উপযুক্ত সময় শীতকাল। কিন্তু এখন বাংলাদেশের ওয়েদারে, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই এখন 12 মাস সবজি চাষ হয়। যেই সব দেশে চাষ হয় না, যেমন মরুভূমি, ওইগুলোর কথা আলাদা, ওইগুলো বাদ দেন। যেই সব দেশে চাষাবাদ হয়, সবজি চাষাবাদ হয়, এখন আর ওই রকম সিজনাল হয় না যে শীতকালেই শুধু সবজি হবে, গরমের সময় হবে না, বর্ষার সময় হবে না, এরকম না। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের বীজ বিভিন্ন সময়ের জন্য উপযোগী করে মার্কেটজাত করে, বাজারজাত করে। আমরাও সেই চারাগুলো সংগ্রহ করে আমরা রোপণ করে থাকি বা চারা উৎপাদন করে থাকি এবং জমিতে রোপণ করি। এখন মরিচ, বেগুন এইসব 12 মাস চাষাবাদ হয়। তারপর হলো আপনার টমেটো, এইগুলো 12 মাস চাষ হয়। ফুলকপি আগাম হচ্ছে, বর্ষাকালে ফুলকপি হচ্ছে, তারপরে হলো শীতকালে তো সিজনই ফুলকপি, বাঁধাকপির। তো প্রিয় বন্ধুগণ, আমার সামনে যেই চারাটা দেখছেন, এটা নিয়ে কথা বলি একটু। এটা মরিচের চারা। এই ওয়েদারে টিকে থাকার জন্য আমরা হলো এখানে কিছু জাত এখন চাষাবাদ করেছি বা আপনার চারা উৎপাদন করেছি, যেগুলা শীত মানে এই সময়ে এই ওয়েদারের সাথে যেন এটা টিকে থাকতে পারে। তো প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে হাইব্রিড জাত যদি গাছ টিকে থাকে, তো ফলন নিয়ে টেনশন করতে হয় না। মানে হাইব্রিড জাতের ফলন ভালো হয়, উচ্চ ফলনশীল জাত এগুলা। তো আমাদের দরকার হলো এই ওয়েদারের মধ্যে গাছটা টিকে থাকা। দেখবেন কিছু জাত আছে যেগুলা আসলেই শীতকালীন, ওটা শীতকাল ছাড়া আসলে হচ্ছে না। মানে দেখবেন যে ওই জাতগুলো লাগালে ওয়েদার যদি কড়া থাকে, মানে খুব তাপমাত্রা বেশি থাকে, তখন দেখবেন চারাটা রোপণের পরপরই উপরে যে পাতাটা বের হচ্ছে, মানে নতুন যে পাতা বের হচ্ছে, এই পাতাটা দেখবেন যে এরকম মুচড়ে যাবে, মানে উপর দিকে মুচড়ে যাচ্ছে, তারপরে হলো থুবড়া লেগে যাচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন পরামর্শ দিয়ে থাকি যে থুবড়ে গেছে, তা কি ওটা কি তাহলে পোকা ধরলো কিনা। আসলে পোকা ধরলে একরকমের থুবড়াবে, আর তাপমাত্রার কারণে থুবড়ালে অন্য রকমের থুবড়াবে। তো প্রিয় বন্ধুগণ, আমাদের আগে সিলেক্ট করতে হবে যে কোন ঋতুতে কোন সময়ে কোন জাতটা উপযোগী। আপনারা যদি নিজেরা সিলেক্ট করতে না পারেন, তাহলে আমাদেরকে বলবেন। আমরা সাধারণত কখনোই চাই না আমাদের দ্বারা কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হোক। আমরা সবসময় চাই যে কৃষক যেন আমাদের দিয়ে অন্তত একটু হলেও লাভবান যেন হয়। কৃষক লাভবান হওয়া মানে আমরা লাভবান হওয়া। আমরা ব্যবসা করি যদিও, কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী একটা নীতি থাকে যে আমি যাদের দিয়ে ব্যবসা করছি তারা যদি আমাকে দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, আমি কয়দিন মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারবো। একটা সময় দেখা যাবে যে আমি আর কোনো কাস্টমার খুঁজে পাচ্ছি না বা ক্ষতি করার মতো লোক খুঁজে পাচ্ছি না। আর যদি আমার দ্বারা একজন কৃষক উপকৃত হয়, লাভবান হয়, তাহলে দেখা যাবে যে ওই কৃষকটা আমার কাছে আবারও ফিরে আসবে বা আমার কাছ থেকে পরামর্শ চাইবে কিংবা আমার কাছ থেকে চারা সংগ্রহ করবে। এই জন্য আমরা সবসময়ই চেষ্টা করি যে সব থেকে ভালো জাত এবং সিজন উপযোগী, মানে ওই সময় উপযোগী জাত, উচ্চ ফলনশীল এবং কৃষকের যেটাতে লাভবান হতে পারে কৃষক, এইরকম জাতগুলোই আমরা সাধারণত সবসময় করে থাকি। এবং বাংলাদেশের যেই সব জাতগুলো চাহিদা বেশি, এই জাতগুলো আমরা করি। তো প্রিয় বন্ধুগণ, যারা চারা নিবেন ভাবছেন বা কি ধরনের চারা নিবেন, কোন ধরনের চারা নিবেন, কোথা থেকে নিবেন, এরকম যারা কনফিউশনে আছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে বাদযোগে, এখন গরমের সিজন, এখন আর কুরিয়ারে দেওয়া যাবে না চারা, এখন বাদযোগে দিতে হবে। তবে শীতের সিজনে আমরা কুরিয়ারেও দেই। সারা দেশেই একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া খুব যত্ন সহকারে চারা সরবরাহ করে থাকি। তো প্রিয় বন্ধুগণ,
একটা কথা না বললেই নয়, যারা দূর থেকে চারা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন যে এই ওয়েদারে বাসে পাঠাবো, চারা নষ্ট হয়ে গেলে কি হবে, যদি এরকম, যদিও এইরকম কাউকে এখনো পাইনি যে বাসে যাইতে চারা নষ্ট হয়ে গেছে, তারপরেও যদি এরকম হয়, কারো যদি চারা নষ্ট হয়ে যায় আমাদেরকে জানাবেন। আমরা সাধারণত বলে থাকি যে বাসে যদি চারা পাঠাই, সেই ক্ষেত্রে যদি চারা নষ্ট হয় সেটার দায়ভার আমাদের। অনেক সময় দেখা যায় যে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বাসটা সময় মতো যেতে পারেনি, একদিন লেট হয়ে গেছে, 2 দিন লেট হয়ে গেছে যেতে, সেই ক্ষেত্রে চারা নষ্ট হয়ে যায়। এবং যদি এরকম হয় কখনো, আমরা আপনাকে ফুল মানে রিপ্লেসমেন্ট আমরা দেব, আমরা পুনরায় আবার চারা পাঠাবো, অথবা যদি এরকম হয় আপনারা আমাদের যে চারার মূল্য পরিশোধ করে থাকেন সেটা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো, যদি আমরা চারা আপনাকে সুস্থ সবল চারা পাঠাইতে না পারি। তো প্রিয় বন্ধুগণ, অনেক কথা বললাম। যাদের চারা এবং কৃষিতে পরামর্শ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, এই নাম্বারগুলো 24 ঘন্টাই খোলা থাকে, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে কোনো কাস্টমারকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদেরকে সঠিক পরামর্শ এবং দিক নির্দেশনা দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।